সাইটে সবাইকে স্বাগত। তো RABS সাইটের আজকের ভিডিওতে আমরা এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো বা এমন একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো যে সফটওয়্যারের মাধ্যমে যে সকল টেকনিশিয়ান ভাইরা মোবাইল, ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিসিং করেন তাদের যে কাস্টমার গুলো আছে সেই কাস্টমার গুলোকে অনলাইনে ট্র্যাকিং কোড দিতে পারে। অর্থাৎ আপনার দেওয়া ট্র্যাকিং কোডের মাধ্যমে কাস্টমার চাইলে যে কোনো সময় তার ডিভাইসটার কি কন্ডিশন আছে, এটা রিপেয়ারিং হলো কিনা বা রিপেয়ারিং এর কস্ট কেমন বা সেটা রিসিভ করতে পারবে কিনা প্রত্যেকটা জিনিস সে অনলাইনেই যাচাই করতে পারবে। তো চলুন দেখা যাক আমাদের এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। আর যে সকল ভাইয়ার এই সফটওয়্যারটি প্রয়োজন হবে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে স্ক্রিনে মোবাইল নাম্বার আমাকে ফোন করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সফটওয়্যারটা কিভাবে পাবেন সেখানকার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আপনি আপনার সুবিধা মতো সময়ে চাইলে পারচেজ করে নিতে পারবেন। দেখা যাক এটা আপনার বিজনেসকে কিভাবে গ্রো করতে পারে। ওয়েলকাম ব্যাক। RABS সাইটে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ এই সকল সার্ভিসিং সেন্টারকে মেইনটেইন করার জন্য যে সফটওয়্যারটা দরকার সেই সফটওয়্যারটা আসলে কিভাবে ব্যবহার করবেন এটার একটা ডেমো ভিডিও নিয়ে আসছি। অর্থাৎ এই ভিডিওটা দেখার পরে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনি কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করবেন। তো যেহেতু সফটওয়্যারটা অনলাইন ভার্সন যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে অবশ্যই একটা ডোমেইন লাগে, সেই সাথে একটা হোস্টিং লাগে। তো আমি আমার এই সফটওয়্যারটা যে ডোমেইনের মধ্যে আছে সেই ডোমেইনের নামটা লিখলাম servicing.rabsite.com। আমি একটা সাব ডোমেইনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য এটা সেট করলাম। এটাতে আমি যখন ক্লিক করার পরে আমাকে নিয়ে আসবে কি আমারটা সরাসরি আমি সফটওয়্যারের ভিতরে ঢুকে গেছি। কিন্তু আমি আসলে প্রথমে লগ ইন করতে চাচ্ছি। লগ ইন করার জন্য আমি লগ আউট করে দিলাম। তখন আপনার ইন্টারফেসটা থাকবে এইরকম। এখানে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের লোগো থাকবে, এখানে আপনার লগ ইন করার জন্য ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ফ্রন্ট পেজে অর্ডার স্ট্যাটাস আছে। অর্থাৎ কাস্টমারও যখন আপনার এই ওয়েবসাইটে বা আপনার ডোমেইনে ভিজিট করবে সে কিন্তু এরকমই দেখতে পাবে। তার কোনো ইমেলও নাই, তার কোনো পাসওয়ার্ডও নাই, কিন্তু সেইটা পাবে এই যে কোড ঢুকানোর একটা জায়গা পাবে, অর্থাৎ রিপেয়ারিং বা রিপেয়ারেশন কোড। এই কোডটা ঢুকানোর পরে ওই কাস্টমারের যদি কোনো একটা প্রোডাক্ট থেকে থাকে সেই প্রোডাক্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা সে এখানে দেখতে পারবে। তো আমি আসলে এরকম একজন কাস্টমার ক্রিয়েট করব, তার কাছ থেকে অর্ডার রিসিভ করব, তাকে একটা কোড দিব, সেই কোডটা সে কিভাবে বাসায় বসে থেকে দেখতে পারবে সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলেন আমি আমার যে সফটওয়্যার ইন্টারফেসের মধ্যে লগ ইন করতেছি। আমি আমার ইমেলটা দিলাম, অ্যাট দ্য সেম টাইম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এই সফটওয়্যারে আমি ভিতরে চলে যাব। তো এটা আমার সফটওয়্যারের মূল ইন্টারফেস। আমি এখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে বিশেষ কোনো ট্যাব নাই। এখানে আমার যে কাস্টমার কেয়ার বা আমার যে প্রতিষ্ঠান বা সার্ভিসিং সেন্টার, সেই সার্ভিসিং সেন্টারের লোগো, এখানে আমার প্রতিষ্ঠানের নাম, RABS সাইটের সার্ভিসিং সেন্টার, এবং এই আমার উপরের দিকে যে ট্যাবগুলো আছে এই ট্যাব বাটনগুলোর মধ্যে আরো কিছু ট্যাব আছে। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাচ্ছি। মনে করেন যে আমি সবার আগে চলে গেলাম সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম আপনার মতো করে সবকিছু আপনি এখানে লিখতে পারবেন। ধরেন আমারটা RABS সাইটের সার্ভিসিং সেন্টার, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেই সার্ভিসিং সেন্টারের নাম লিখবেন। এখানে কারেন্সি আপনি USD আপাতত সিলেক্ট করে রাখবেন, এটা কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা লোগো আপলোড করার একটা অপশন থাকবে। আপনি আপনার প্রতিষ্ঠানের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে আপলোড করে দিবেন। লোগোটা কেন আপলোড করতে হবে? কারণ আপনি কাস্টমারকে যখন কোনো একটা ইনভয়েস দিবেন সেই ইনভয়েসের মধ্যে কিন্তু এই লোগোটা প্রিন্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনার লোগো হবে। আর আমাদের কাছ থেকে আপনি যখন নেবেন তখন আমরা আপনার জন্য লোগো ক্রিয়েট করে দেবো এবং লোগো দিয়ে আপনার ইনভয়েসটা জেনারেট করে দেবো। তারপর অ্যাকাউন্ট অ্যাডমিনের এখানে যাওয়ার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস থাকবে, এখানে একটা পাসওয়ার্ড থাকবে। আপনি এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তারপর অর্ডার অ্যান্ড রিপেয়ারেশন। এখানে আপনি চাইলে আপনার এখানে যে সকল সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক এগুলো আমি রাখছি। এখন ধরেন আমি নতুন কোনো কিছু একটা অ্যাড করতে চাচ্ছি। ধরেন আমি SSD এর কাজ করি, SSD। তো আমি SSD লিখে আমি এন্টার করে দিলাম, দেখেন এখানে SSD চলে আসছে। আর ফিল্ড কাস্টমার অর্ডার। এখন ফিল্ড কাস্টমার অর্ডারের ক্ষেত্রে আমি এখানে IME রাখছি, ব্র্যান্ড রাখছি। আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে আরো নতুন কোনো কিছু দরকার আছে তাহলে আপনি এখানে এটা অ্যাড করে দিবেন। এটা অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে। আপনি চাইলে এটার কালারটা অ্যাড করতে পারেন, যে কি কালারের ছিল সেই কালারটা আপনি লিখলেন, লেখার পর এন্টার করে দিলেন। কালারের জন্য কি একটা ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। এটা কোথায় হবে? যখন আমি কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিব তখন কিন্তু এই কালারটা শো করবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন আরো নতুন কোনো ফিল্ড, ধরেন কন্ডিশন, মানে আপনি যে ডিভাইসটা মনে করেন যে ল্যাপটপ, ডেস্কটপ বা হার্ডওয়্যার অথবা যে মোবাইলটা আপনি রিসিভ করলেন সেটার কন্ডিশনটা কেমন ছিল, হ্যাঁ, এটাও আপনি চাচ্ছেন আপনার ফর্মে দেখার জন্য। তো আপনি কন্ডিশনটাও অ্যাড করে রাখলেন, তাহলে এটা কিন্তু আমার মেইন ফর্মের মধ্যে দেখা যাবে। তার মানে এখানে যে কাস্টম অর্ডারের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো আপনি আপনার মতো করে জেনারেট করতে পারবেন। করার পরে আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল।
তারপরে কি আছে ইনভয়েস। ইনভয়েসের ক্ষেত্রে আপনার কি কি থাকবে, আপনি যদি কোনো ডিসক্লেমার রাখতে চান আপনি ডিসক্লেমার রাখতে পারবেন, আপনি আপনার অ্যাড্রেসটা রাখতে পারেন, আপনার আইটি সেন্টারের নামটা আপনি লিখবেন, ঠিক আছে। এট দ্য সেম টাইম আপনার বিজনেসের যে ফোন নাম্বারটা আপনি দিবেন। ট্যাক্সের ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ বসাতে পারেন, যদি আপনি কোনো কিছু দিতে না চান এটাকে খালি রাখবেন। সবকিছু রাখার পরে আপনি এটাকে কি করে দেবেন, এটা সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে হচ্ছে এটা কিন্তু আপনার কমপ্লিট। এই অবস্থায় কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম টেক্সট অপশনের মধ্যে, ঠিক আছে। টেক্সট অপশনের মধ্যে যখন আমি চলে যাব, আমি টেক্সটের মানটা 0 দিয়ে দিলাম, কোনো ভ্যালু না দিলে এটা সেভ হচ্ছে না, আমি 0 দিয়ে দিলাম। টেক্সট অপশনের ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার আসলে কি রকম কন্ডিশন আছে, মোবাইলের মাধ্যমে সেম জিনিসটা আপনি আপনার কাস্টমারকে জানাবেন, তাহলে এটা টুয়েলও একটা সার্ভিস আছে। আপনি যদি টুয়েল সার্ভিসটা অ্যাটেন্ড করেন, তাহলে আপনি একটা ডিভাইস, সেটা ল্যাপটপ হইতে পারে, ডেস্কটপ হইতে পারে, মনিটর হইতে পারে, আপনি যে কোনো ডিভাইস আপনি যখন রিসিভ করবেন, রিসিভ করার সাথে সাথেই কাস্টমারের কাছে কিন্তু একটা মেসেজ চলে যাবে। এটা যখন আপনি সার্ভিসিং করবেন, সার্ভিসিং এর সময় একটা মেসেজ চলে যাবে। আবার এটা যখন আপনার পেমেন্টের অপশন আসবে, তখন ওই টুয়েলও সার্ভিসের মাধ্যমে আরেকটা মেসেজ চলে যাবে। অর্থাৎ আপনি চাইলে মেসেজের মাধ্যমে কিছুটা খরচ বাড়বে, কিন্তু আপনি চাইলে এটা মেইনটেইন করতে পারেন। তো আমি সেটিংস অপশনটা দেখাই দিলাম, এখানে কি কি আছে আপনারা দেখলেই বুঝবেন। তারপর হচ্ছে ফিনান্স অপশন। ফিনান্স অপশনটা কি, এখানে হচ্ছে আপনার আসলে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, পুরো ব্যাপারটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে কাস্টমারের ব্যাপারটা। কাস্টমারের ক্ষেত্রে এখানে আপনি আগে থেকে যদি কোনো কাস্টমার থাকে, তাহলে তো কাস্টমার থাকলোই। যেমন এখানে শাওন আহমেদ আমার একটা কাস্টমার আছে। এখন ধরেন আমি একটা নতুন কাস্টমার নিব, এড এ নিউ কাস্টমারে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আপনারা দেখেন অনেকগুলা আছে। ধরেন আমি আমার নামের জায়গায় এখানে লিখলাম আমি সাইফুল ইসলাম মাসুম। ধরেন আমার নতুন কাস্টমারের নাম হচ্ছে সাইফুল ইসলাম মাসুম, তার নামটা আমি লিখলাম সাইফুল ইসলাম। লেখার পরে সারনেম মানে ডাকনামটা ধরলেন মাসুম, আমি লিখলাম মাসুম। তারপরে অ্যাড্রেস ধরে নিলাম তার বাসা হচ্ছে শিবপুর। সিটিটা ধরে নিলাম নরসিংদী, আমি তার সিটিটাও লিখে ফেললাম। ফোন নাম্বার তার যে কোনো একটা ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এটা আমার কাস্টমারের ফোন নাম্বার অবভিয়াসলি। ইমেল, যদি কাস্টমারের কোনো ইমেল থাকে সেই ইমেলটা আমি এখানে ইনপুট করব। আমি ইমেলটা এখানে ইনপুট করলাম। যদি না থাকে কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এটা ইনপুট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ভ্যাট কোড এটা দরকার নাই, হ্যাঁ, NIN কোড এটাও দরকার নাই। কমেন্টস, যদি এই কাস্টমারটা আপনার কাছে নতুন কাস্টমার হয়ে থাকে তাহলে লিখে রাখবেন নিউ কাস্টমার, আপনার নিজের বোঝার জন্য। যদি পুরাতন কাস্টমার হয়ে থাকে আপনি পুরাতন কাস্টমার এগুলো লিখে রাখবেন। তো সবকিছু যখন আমার কাছে ডাটা এখানে ঢোকানো হবে, তখন আমি কি করব, আমি এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করব। তো অ্যাড কাস্টমারে ক্লিক করার পরে দেখেন এই যে সাইফুল ইসলাম মাসুম নামে একটা কাস্টমার কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেল। এখন এই কাস্টমারের কাছ থেকে আমি যে কোনো একটা ডিভাইস রিসিভ করব, এই সেম অবস্থায় আমি কোথায় চলে যাব, অর্ডার এন্ড রিপেয়ারেশন। আমি এখানে যাওয়ার পরে যখন আমি আমার এখানে আসবো, আসার পরে অ্যাড রিপেয়ারেশন এই অপশনে আমি যাব। হ্যাঁ, যাওয়ার পরে কি হবে দেখেন যে আমি এখানে কিন্তু রিপেয়ার করার জন্য যা দরকার, কাস্টমারের নাম তো অলরেডি দেয়াই আছে সাইফুল ইসলাম মাসুম। হ্যাঁ, আমি কাস্টমারের নামটা ঢুকাইলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফেক্টিভ, কি প্রবলেম, ধরেন তার হচ্ছে একটা কম্পিউটারের মাদারবোর্ড প্রবলেম। তো আমি লিখে রাখলাম ধরেন এটা মাদারবোর্ড প্রবলেম, এখানে আমার লেখা ছিল এই জন্য সাজেশনে দেখাচ্ছে মাদারবোর্ড প্রবলেম। তারপর হচ্ছে রিপেয়ার প্রাইস, ধরেন এটাকে রিপেয়ার করতে কত লাগবে, ধরেন আপনি এটা এস্টিমেশন একটা আইডিয়া দিলেন যে এটা 3000 টাকা লাগবে, আপনি 3000 টাকা লিখে রাখলেন। কালার, আপনি যে মাদারবোর্ডটা রিসিভ করছিলেন এটা ধরেন আপনার গ্রে কালার ছিল, আপনি কালারটাও এখানে লিখে রাখলেন। কন্ডিশনটা কি ছিল, এটা কি একেবারে নতুন মাদারবোর্ড ছিল, ওয়ারেন্টি ভ্যালিডিটি মাদারবোর্ড ছিল নাকি পুরাতন, মনে করেন কন্ডিশনটা ছিল ওল্ড, আমি ওল্ড মাদারবোর্ড আমি লিখে রাখলাম আমার বোঝার জন্য। কারণ কাস্টমার তো এসে বলতে পারে যে আমার মাদারবোর্ড কমপ্লিট নতুন ছিল। IMEI নাম্বার, প্রত্যেকটা ডিভাইসেই সেটা আপনার মাদারবোর্ড হোক বা মোবাইল হোক অথবা ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, সিসি ক্যামেরা হোক, IMEI নাম্বার থাকে। ধরেন আপনি এখানে যে IMEI নাম্বারটা থাকবে সেই IMEI নাম্বারটা এখানে ইনপুট করে দিলেন। অর্ডার পিসেস, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি, রিপেয়ারিং ক্যাটাগরির মধ্যে এটা কি টাইপের জিনিস, ধরেন আপনি যেটা রিসিভ করছেন এটা হচ্ছে ডেস্কটপ, আপনি ডেস্কটপটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পরে মডেল, এটা কিসের মডেল ছিল, ধরেন এটা ছিল গিগাবাইট 41 এর মাদারবোর্ড, তো আপনি এখানে লিখে দিবেন গিগাবাইট 41, ঠিক আছে। মানে আপনার মাদারবোর্ডের মডেলটা আপনি লিখে দিলেন। হ্যাঁ, অ্যাডভান্স, কাস্টমার কি আসলে কোনো টাকা অ্যাডভান্স করছিল, ধরেন কোনো টাকা অ্যাডভান্স করেন না, আপনি 0 লিখে দিলেন। ব্র্যান্ড এটা ছিল গিগাবাইট ব্র্যান্ডের, তাইলে এই গিগাবাইট। তার মানে কি কাস্টমার আমার কাছে যে জিনিসটা রেখে গেল প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার কাছে কি অলরেডি ট্র্যাকিং চলে আসছে, ঠিক আছে। তারপর কমেন্ট যে সেগমেন্ট, এই কমেন্ট সেগমেন্টের মধ্যে আপনি এটা একটা কিছু লিখে রাখতে পারেন। হ্যাঁ, দিস ইজ আন্ডার অবজারভেশন, ঠিক আছে। অর্থাৎ যে ডিভাইসটা আমি রিসিভ করলাম সেটা হচ্ছে কি অবজারভেশনে আছে, অর্থাৎ এটা আমি ডায়াগনোসিস করে দেখবো কি কি প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি আস্তে আস্তে রেকটিফাই করবো। হ্যাঁ, দেওয়ার পরে আপনার একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন অনেকগুলা কন্ডিশন আছে। একটা হচ্ছে ইন প্রোগ্রেস, একটা হচ্ছে টু বি অ্যাপ্রুভড, একটা হচ্ছে টু বি ডেলিভার্ড ক্যান্সেল। অর্থাৎ আপনি প্রথম যখন ডিভাইসটা রিসিভ করবেন আপনি ইন প্রোগ্রেসে রাখবেন, তারপরে যখন আপনি
এই ডিভাইসটার প্রবলেম ডায়াগনোসিস করে ফেলতে পারলেন, আপনি অ্যাপ্রুভে রাখলেন, তারপর এটা যখন ডেলিভার করে দিলেন, সরাসরি ডেলিভার্ড করে দিলেন, তাইলে কিন্তু সে বুঝে যাবে যে তার ডিভাইসটা কোন কন্ডিশন আছে। দেখেন এখানে একটা সিক্রেট কোড আছে, এই সিক্রেট কোডের জায়গায় ধরেন আমি দিলাম কি 101 102, এই সিক্রেট যে কোডটা আছে এই কোডটা কিন্তু কাস্টমারকে আপনি যখন রিসিভ দিবেন এই রিসিভের মধ্যে এই কোডটা থাকবে। এই কোডটা দিয়ে কাস্টমার আপনার এই সাইটের মধ্যে এসে তার ডিভাইসের কন্ডিশনটা খুব ইজিলি দেখতে পারবে। সব ডাটা যখন আমাদের ঢুকানো হয়ে যাবে তখন আমরা কি করব, অ্যাড অপশনে ক্লিক করব। তো আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আমার এটা কিন্তু রিসিভ হয়ে গেল। হ্যাঁ, তো রিসিভ হয়ে যাওয়ার পরে আমি কি করতে পারি, এটা কিন্তু আমি চাইলে রিপোর্ট আকারে রাখতে পারি অথবা ইনভয়েস করতে পারি। আমরা অবশ্যই এটা কি করব, আমরা ইনভয়েস আকারে এটা কাস্টমারকে দিয়ে দিব। তো যখন আমি কাস্টমারের জন্য ইনভয়েস ক্রিয়েট করতে গেলাম, এখানে একটা কারেকশন আছে, যেমন এটা 3000 টাকা, এখানে ডলার সাইন চলে আসছে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ভার্সনটা ইউজ করতেছি। এখানে ডলারটাকে আপনি টাকা দিয়ে দিবেন, 3000 এখানে ডলার দিয়ে আছে, আপনি টাকা করে দিলেন। আবার সেম এখানে ডলার আছে, আপনি এটাকে টাকা করে দিলেন। ঠিক আছে, হ্যাঁ, ট্যাক্সের ক্ষেত্রে ডলার আছে, আপনি টাকা করে দিলেন। লাস্টে যেটা ডলার আছে এটাকে আপনি কি করে দিলেন, টাকা করে দিলেন। টাকা করে দেওয়ার পরে প্রিন্ট করবেন। ঠিক আছে, প্রিন্ট করার জন্য প্রিন্ট ইনভয়েস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন A4 পেপারের মধ্যে খুব সুন্দর একটা অটোমেটেড জেনারেটেড কি হয়ে গেল, কাস্টমার কিন্তু একটা ইনভয়েস সে পেয়ে যাবে। হ্যাঁ, এই ইনভয়েসের চাইলে আপনি এখানে একটা নাম্বার আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এই নাম্বারটা আপনি চাইলে এখানে কি নিজের মতো করে কিন্তু করে দিতে পারেন। যেমন আমি ইনভয়েসে যখন গেলাম আমার সব ডাটা ঠিক আছে, এখানে আমার কি ছিল, নাম্বার ছিল। ধরেন আমি ইনভয়েসের একটা নাম্বার আমি দিতে যাচ্ছি, ধরেন ওইটা 20 নাম্বার ইনভয়েস, তো 0 to 0 আমি দিয়ে দিলাম। আর বাকি যেসব জায়গায় আমার চেঞ্জ প্রয়োজন মনে করতেছি আমি সেই জায়গায় চেঞ্জ গুলো করে দিলাম। অর্থাৎ ডলার সাইনটাকে যেহেতু এটা বাংলাদেশে ব্যবহার করবো আমি টাকা লিখে দিলাম, সব জায়গায় জাস্ট আমি ডলারটাকে কেটে আমি টাকা লিখে দিলাম। এটা 20 সেকেন্ডের কাজ, আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। লিখে দেওয়ার পরে এটা কিন্তু টাকাতে হয়ে গেল। তাহলে প্রিন্ট ইনভয়েস আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার রিসিপ্টটা চলে আসলো। এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন, পিডিএফ আকারে সেভ করতে পারেন। ধরেন আমি এটাকে প্রিন্টই করবো, প্রিন্ট করলে আমি এখান থেকে সরাসরি 2 কপি প্রিন্ট করবো, 1 কপি নিজের কাছে রাখবো, 1 কপি আমি কি করবো, কাস্টমারকে আমি দিয়ে দিব। এটা হবে আমার ব্যাপার। তো আমি ন্যাচারালি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট সেভ করলাম, পিডিএফ আকারে আমি সেভ করলাম। সেভ করার পরে এটা ইনভয়েস আকারে এটা সেভ হলো। অর্থাৎ এই জিনিসটাকে চাইলে কিন্তু আপনি কি করতে পারবেন, খুব ইজিলি প্রিন্ট করে আপনি কাস্টমারকে দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন ইনভয়েস, অর্থাৎ কাস্টমার কিন্তু এরকম একটা ইনভয়েস আপনার কাছে পেয়ে যাবে। তো কাস্টমারকে দেওয়ার সময় আমরা কিন্তু একটা কাজ করেছিলাম। কি কাজ করেছিলাম, সেটা হচ্ছে কাস্টমারকে আমরা একটা ট্র্যাকিং কোড দিয়েছিলাম 101 102। ঠিক আছে, এই ট্র্যাকিং কোডটা কাস্টমারকে আপনি বলে দিবেন। এখন ধরেন আপনার এখান থেকে কাস্টমার বাসায় চলে গেল, এখন সে জানে না যে তার আসলে ডিভাইসটার কন্ডিশন কি। তো আপনি যেহেতু তাকে ডিভাইসটা দিয়েছেন, ডিভাইসের একটা প্রিন্ট করা কপি ছিল, একটা ট্র্যাকিং কোড দিয়েছেন, সে আবার কিন্তু আপনার ওই সাইটের মধ্যে আসবে, অর্থাৎ servicing.rabsite.com। আসার পরে আপনি যেরকম ইন্টারফেস দেখতেছেন সেও কিন্তু সেম ইন্টারফেস দেখবে, কিন্তু তার কাছে অর্ডারের স্ট্যাটাসটা বোঝার জন্য সে 101 102 যে কোডটা আপনি দিয়েছেন এটা দিলেন। দেওয়ার পরে সি রিপেয়ার স্ট্যাটাস এটা দেওয়ার পরে দেখেন কাস্টমার আপনার সাইডে ঢুকে নাই, কিন্তু তার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটার কন্ডিশন কি বলা আছে, ইন প্রোগ্রেস, অর্থাৎ ডিভাইসটা প্রোগ্রেসে আছে। এখন আপনি যখন ডিভাইসটার কাজ কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিট করার পরে আপনি কিন্তু এখানে যখন স্ট্যাটাস চেঞ্জ করে দিবেন, সে কিন্তু আলটিমেটলি দেখতে পারবে যে আপনি কি করতেছেন, ডিভাইসটা কি ডেলিভার করার কন্ডিশনে আছে নাকি মেইনটেনেন্স মোডে আছে। যে মোডটাই থাকবে এটা সে দেখতে পারবে। তার রিপেয়ারেশন কোডটা হচ্ছে 101 102। এই কোডটা দিয়েই কিন্তু সে আপনার সাইডে এসে খুব ইজিলি তার আপনার দোকান ভিজিট না করেও দেখতে পারবে। তাহলে ব্যাপারটা কি হলো, পুরো স্মার্টলি পুরো ব্যাপারটা হ্যান্ডেল হলো। একটা কাস্টমার 50,000 1 লাখ টাকার 20,000 টাকার একটা ডিভাইস আপনার কাছে রেখে যাবে, সে যদি আপনার কাছ থেকে স্মার্ট কোনো মানি রিসিপ্ট না পায়, তার ডিভাইসের কন্ডিশন বুঝতে না পারে, আপনাকে ট্রাস্ট করতে না পারে, সে তার আইফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন, অথবা আপনি তার একটা ল্যাপটপ বলেন, সে কেন রেখে যাবে? তার মানে হচ্ছে আপনার বিজনেসটাকে একটা লেভেল আপে নেওয়ার জন্য আপনার এই সফটওয়্যারটা অনেক ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনি ওই সফটওয়্যারে মোটামুটি কাজটা করে ফেলছেন, অর্থাৎ আপনার কাস্টমারের যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা মোটামুটি কি আপনার কাজ করা শেষ। তাহলে আপনি এখানে স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিবেন, অর্থাৎ আপনি ভিতর থেকে যখন নিচে পিছন থেকে স্ট্যাটাসটাকে চেঞ্জ করে দিবেন, আলটিমেটলি কিন্তু ফ্রন্ট এন্ড থেকে কাস্টমার সেই জিনিসটা দেখতে পারবে। এটা ইন প্রোগ্রেস আছে, এই প্রোগ্রেসের ডিভাইসটাকে আপনি কি করলেন, এডিট করলেন। এডিট করার পর একেবারে নিচের দিকে গেলেন, যাওয়ার পর এটা কি করলেন, অ্যাপ্রুভ আছে, ডেলিভার আছে, ডেলিভার্ড আছে, অনেক কিছুই আছে। এখন টু বি ডেলিভার মানে কি, এটা ডেলিভার দেওয়ার মতো অবস্থায় চলে আসছে। তাহলে টু বি ডেলিভার দিলেন, দিয়ে এটাকে আপনি সেভ করে দিলেন। এখন আপনি তো এটা সেভ করে দিয়েছেন, যখন আপনার কাছে ডিভাইসটা কমপ্লিট কাজ হয়ে গেল, তো এট দ্য সেম টাইম কাস্টমার তো আর আপনার আইডি আর পাসওয়ার্ড জানে না, তাহলে সে জিনিসটা কিভাবে দেখবে? সে হচ্ছে জিনিসটা যেভাবে দেখবে সেই জিনিসটা আমি একটু বলি। ধরেন আপনি লগ আউট করে ফেললেন, লগ আউট করার পরে কাস্টমার তার মোবাইল থেকে servicing.rabsite.com এ ঢুকলো, ঢোকার পরে সে কিন্তু ট্র্যাকিং কোডের জায়গাটা পাবে 101 102। হ্যাঁ, এটা দেওয়ার পরে সে সি রিপেয়ার স্ট্যাটাস দেখেন কাস্টমার কিন্তু তার ডিভাইসের আইডি নাম্বারে কত,
কত তারিখে ওপেন করছিল, কি দিছিল, হ্যাঁ, তার গিগাবাইটের 41 এর মাদারবোর্ড ছিল, সে কত টাকা অ্যাডভান্স করছে, তার ফোন নাম্বার সব দেখতে পারতেছে। এবং সে দেখতেছে কন্ডিশন টু বি ডেলিভার্ড, মানে কি তার এই ডিভাইসটা ডেলিভার করার মতো কন্ডিশনে চলে আসছে। তাহলে ব্যাপারটা কি হলো, কাস্টমার কিন্তু খুব সহজে কিন্তু কি তার ডিভাইসটাকে ডেলিভার যে করতে পারবে, সে কিন্তু আপনাকে ফোন না করেও তার স্ট্যাটাসটা সে বুঝতে পারলো। এই হচ্ছে আমাদের একটা মেইনটেনেন্স, শপকে মেইনটেইন করার জন্য সফটওয়্যার। তো যদি কোনো ভাইয়ার বা কোনো টেকনিশিয়ান বা কোনো জিএসএম ভাইয়ার অথবা কোনো ল্যাপটপ বা ডেস্কটপ রিপেয়ারিং সার্ভিসিং সেন্টারের কোনো সিনিয়র ভাইয়ার যদি সফটওয়্যারটা প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি আমাকে ফোন করতে পারেন। আর সফটওয়্যারটার জন্য আজীবনের জন্য খরচ হচ্ছে 5,000 টাকা। অর্থাৎ আমি সফটওয়্যারটা ইনস্টল করে দিব, আমাদের নিজস্ব ডোমেইন হোস্টিং এ করে দিব, আপনার সার্ভিসিং চার্জ হচ্ছে 5,000 টাকা। আপনাকে মান্থলি বা বাৎসরিক কোনো চার্জ বা পেমেন্ট করতে হবে না। কিন্তু যেহেতু এটা অনলাইন ভার্সন, প্রতি বছরই আপনাকে ডোমেইন হোস্টিং রিনিউ করতে হবে। আপনি চাইলে আমার এখান থেকেও করতে পারেন বা ব্যক্তিগতভাবে নিজেও করতে পারেন, এটা আপনার ব্যাপার। আর আপনি যদি সেম সফটওয়্যারটা আপনার পিসিতে লোকাল হোস্টে মানে অফলাইন ভার্সন সেটআপ করেন, তাহলে আসলে এটার তেমন কোনো লাভ নাই, কারণ অফলাইন ভার্সনে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন নিজের মধ্যে। কাস্টমার কিন্তু অনলাইন ছাড়া আপনার এই সফটওয়্যারে আর ডিভাইসের কন্ডিশন দেখতে পারবে না। তো যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হবে, ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার আছে, চাইলে আপনি আমাকে ফোন করতে পারেন, অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে এসে এই সফটওয়্যারটা আপনি নিজের মতো করে রিসিভ করতে পারেন। আর এই সফটওয়্যার নেওয়ার জন্য আপনার অফিসে আসারও প্রয়োজন নাই। আপনি আমাকে বিকাশে যদি 50% পেমেন্ট করে দেন, আমি আপনার জন্য পুরো সফটওয়্যারটাকে সেট আপ করে আপনার যে আইডি এবং পাসওয়ার্ড আছে ওইটা আমি আপনাকে দিয়ে দিব। এবং আপনি যদি কোনো জায়গায় না বুঝেন, তাহলে টিম ভিউয়ার বা এডিডেক্স এর মাধ্যমে আপনাকে আমি কন্টিনিউ সাপোর্ট দিব। তো আশা করি এই সফটওয়্যারের রিভিউটা আপনাদের ভালো লেগেছে, আর আপনার বিজনেসটাকে একটা লেভেলে নেওয়ার জন্য সফটওয়্যারটা অনেক ভালো কাজ করবে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নতুন কোনো সফটওয়্যার নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।